হবে এই হরিদাস ঠাকুর, যিনি কিনা আমাদের কলিযুগে মুসলমান কুলে জন্ম নিলেন। যখন কিনা আমার গোবিন্দ সমস্ত শাখাগণ আর ধেনুবৎসকে নিয়ে মাঠে গিয়ে বনমাঝে গিয়ে তৃণসেবায় ধেনুবৎসকে নিয়ে খেলা খেলতেন, ঠিক সেই সময় দেবর্ষি নারদ তখন প্রভুর লীলা দর্শন করে ছুটতে ছুটতে চতুর্মুখ ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার মানসপুত্র হলো দেবর্ষি নারদ। তো সেখানে গিয়ে ডাকছে, পিতা পিতা পিতা। সঙ্গে সঙ্গে চতুর্মুখ ব্রহ্মা বলে উঠলেন, কি হয়েছে পিতা? আজ আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। ভগবান? কোথায় ভগবান? পিতা আমি কোথায় দেখেছি শুনবে? শোনো শোনো, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম, আমি স্বয়ং ভগবান দেখে এলাম। কোথায়? ওই যমুনা পুলিনে আহা খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান আমি দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। বন্ধ করো, তুমি আর কাউকে ভগবান দেখতে পেলে না? ওই নন্দের বেটা কেলে ছোড়া, ও তোমার কাছে ভগবান মনে হলো? হ্যাঁ পিতা, উনিই ভগবান। বিশ্বাস না হয় একবার তুমি নিজে গিয়ে দেখে এসো। সঙ্গে সঙ্গে চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে শূন্য মার্গে তিনি যমুনা পুলিনে গিয়ে লক্ষ্য দিলেন। মা কি দেখলেন? সমস্ত বালকদের নিয়ে পুলিন ভোজন করছে। সখারা তাদের উচ্ছিষ্ট কানায়ের বদনে তুলে দিচ্ছে। তাই না দেখে মনে মনে ভাবছে, কেমন ভগবান, কেমন ভগবান যে সকলের এঁঠো খায়। যে ভগবান হয় সে তো কখনো কারোর এঁঠো খায় না। যে ভগবান হয় সে কখনো মাঠে মাঠে ধেনু চড়ায় না। যে ভগবান হয় সে কখনো মাঠে মাঠে এই সখাগণকে নিয়ে গায়ে ধুলা মাখে না। কেমন ভগবান? অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। আমাকে পরীক্ষা করতে হবে। কেমন ভগবান? পরীক্ষা করবে যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। নিজের পিতাকে চিনতে ভুল করছে মা। ভাবো, নিজের পিতাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিলম্ব না করে সমস্ত ধেনুবৎসকে হরণ করে নিলেন। আর যেই না হরণ করেছে, এদিকে গোবিন্দ মনে মনে জানতে পারলেন। তাড়াতাড়ি করে সখাদের বলে, নেয় সখা তোর একটু বসতো, একটা ধেনু দেখা যাচ্ছে না, নিশ্চয়ই গভীর বনে ঢুকে গেছে, দাঁড়া আমি একটু খুঁজে আসি। এই বলে যেই না গোবিন্দ সরে গেল, সঙ্গে সঙ্গে সখাগণকেও হরণ করে নিলেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মা আজ তুমি তোমার পিতাকে চিনতে পারছো না। এটাই ছিল তার অপরাধ। মা নিজে যখন নিজের পিতাকে ভুলে গেছো, আমিও দেখতে চাই। ব্রহ্মা মনে মনে ভাবছে, ভগবান যদি কেউ থেকে থাকে আমি ভগবান। সবাই আমাকে ভগবান বলুক, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমাকে যদি না বলে দুঃখ নেই, দেবাদিদেব মহাদেব তাকে ভগবান বলুক। এইটুকু দুধের বালক মাঠে মাঠে ঘুরে বেড়ায়, এ কি করে ভগবান হতে পারে? ঠিক এমন দশা আমাদের ইহজগতেও হয়, আমাদেরও মতিভ্রম হয়। কখন হয় বাবা? দেখবেন যখন আমাদের কিছু থাকে না, তখন আমরা বলি, হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। একটু একটু করে যখন ভগবান সমস্ত সুখ আমাদের দিতে থাকে না, তখন আমরা দিনের পর দিন সেই বিষয়ের মধ্যে ডুবে গিয়ে আমরা আমাদের গোবিন্দকে ভুলে যেতে বসি। কোথায় ভগবান? কে ভগবান? ভগবানকে ডাকার সময় নেই। আজ ব্রহ্মারও সেই একই অবস্থা। ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে আজ নিজের পিতাকেই চিনতে পারছে না। ভগবান চিন্তা করলেন, বেশ আমিও দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো, আমি কতবার সৃষ্টি করতে পারি। এর পিছনে আরো অনেক কারণ আছে বাবা। বৃন্দাবনের ব্রজমাইরা এক সময় গোবিন্দের কাছে মনে মনে বাসনা করে প্রতিদিন একটা সময়। কোন সময়?
যখন ধেনুবৎস সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফেরে, ঠিক সেই সময় সমস্ত ধেনুবৎস ঘরে ফেরে, আর সখাগণ তাদের মায়েরা যখন সন্তানকে নিয়ে ঘরে যায়, যাবার আগে গোবিন্দকে সবাই একবার করে কোলে নেয়। কোলে নিয়ে মনে মনে বলে, কৃষ্ণ, বৃন্দাবনে জন্ম পেলাম, কিন্তু তোমার মা হতে পারলাম না। যদি একটিবার তুমি আমাদের সন্তান হয়ে আমাদের কোলে আসতে, আমাদের বৃন্দাবনে জন্ম পাওয়া ধন্য হতো। কিন্তু যিনি এইখানে বসে আছে মায়ের কোলের মধ্যে, সে তো মায়ের খবর জানতে পারছে, গোবিন্দ অন্তরে সবই জানতে পারছেন। যখনই ব্রহ্মা গোবিন্দকে চিনতে পারলেন না, সেই সুযোগে গোবিন্দ আমার এই লীলাটি করতে আরম্ভ করলেন। এটা তারই লীলা মা। ব্রহ্মা হরণ করেছে, হরণ করিয়েছে কে? গোবিন্দ। কেন করিয়েছে? হরণ না করালে এই সখাগণ, এই যে সমস্ত সখাগণের মায়েরা মানে ব্রজ মায়েরা এবং গাভী মাতা যারা, তাদেরও বাসনা ছিল যে বৃন্দাবনের গাভীকুলে জন্ম পেয়েছি, তোমাকে সঙ্গে পেয়েছি, কিন্তু তুমি যদি আমার সন্তান হয়ে একটিবার এসে আমাদের কাছে এসে দুগ্ধ পান করে যেতে, আমাদের পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য হতাম। তাই সবার আশা পূরণ করার জন্য, সবার মনের ইচ্ছা পূরণের জন্য যখন ব্রহ্মার এমন ভ্রম হলো, সেই সুযোগে সব কিছু হরণ করালেন গোবিন্দ। হরণ করানোর পর এবার গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালকে সৃষ্টি করে ঘরে ফিরে গেল। সেই দিন সমস্ত ব্রজ মায়েরা তাদের সন্তানকে নিয়ে যখন ঘরে ফিরছে, হরি বল, তখন কিন্তু আর কানাইকে কোলে নিচ্ছে না। কেন? সকলের মধ্যেই কৃষ্ণরূপ দর্শন পাচ্ছে। ঠিক তার পরের দিন গোবিন্দ আবার সবাইকে নিয়ে যখন খেলা করছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমি সবাইকে হরণ করেছি, তুমি কেমন ভগবান আজ পরীক্ষা হবে। যদি তুমি প্রকৃতই ভগবান হও, ধ্যান যোগে জানতে পারবে আমি হরণ করেছি। আমার ব্রহ্মলোকে এসে করজোড়ে অনুনয় বিনয় করে আমার কাছ থেকে তোমার ধেনুবৎস সখাকে ফিরিয়ে নেবে। কতখানি অহংকারের কথা মা! তাড়াতাড়ি করে ব্রহ্মা চিন্তা করছে, আজ আমি দেখতে চাই সে কাদের নিয়ে খেলা করে। শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, কি দেখলেন? ছোট ছোট বালকদের নিয়ে গোবিন্দ খেলছে। কারা এরা? ব্রহ্মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাদের নিয়ে খেলছে? এরা কারা? আমি তো সবাইকে হরণ করেছি, তবে তারা নয় তো। ছুটে গেল ব্রহ্মলোকে গুহার মধ্যে, কিন্তু সেখানে সবাই আছে। তাহলে এরা কারা? কাদের নিয়ে খেলছে গোবিন্দ? তাকিয়ে আছে এক পলক দৃষ্টিতে, এক পলকে তাকিয়ে আছে। নিজের পিতাকে চিনতে পারছে না সে। আর ঠিক সেই সময় আর একজন ভক্ত, সে একজন বিধর্মী মুসলমান ভক্ত, সে গোবিন্দের লীলা দর্শন করে সুন্দর করে পদাবলী করছে। যে কিনা ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না, আর পাশে এক ভক্ত মুসলমান হয়ে ভগবান, শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের যে একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। আজ যে ভক্ত, মুসলমান ভক্ত, গোবিন্দের সেই সুন্দর খেলা দর্শন করে আজ লিখছেন পদাবলী, আমরা ছোট্ট করে তার কথা একবার শুনি। কি সেই ভক্ত কি লিখছে? আহা খেলা তো খেলা তো খেলা তো, আহা খেলা তো খেলা তো খেলা তো, খেলা তো খেলা তো খেলা তো, আজ খেলো তো খেলো তো খেলো তো, খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, আজ খেলো তো শ্যাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম, মধুর মূরতি মধুর ধাম, খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। আহা! ওমা গোবিন্দ কাদের নিয়ে খেলছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি,
খেলছে? সখাদের নিয়ে খেলা করছে, তাই তো? এরা সখা তো? মায়েরা আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। আচ্ছা, কৃষ্ণের আরো কিন্তু সখা আছে। অর্জুন সখা নয়? বিদুর সখা? কই তাদের নিয়ে তো খেলছে না। যাদের নিয়ে খেলছে তাদের নামটা বলে দিল। হ্যাঁ, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। আহা, তপন তনয়া তীরে কেলি। তপন মানে কি? তার তনয়া মানে কন্যা। কে? যমুনা। তার তীরে খেলা করছেন। হ্যাঁ, আচ্ছা, সূর্যের আর একটা পুত্র আছে, নাম জানেন কি? না, দুটো পুত্র আছে যাদের কথা শুনলে সবাই ভয় পায়। যমরাজ আর গ্রহরাজ, এদের কথা শুনলে সবার একটু ভয় ভয় পায়, তাই না? কি ভয় পান তো? হ্যাঁ, দেখেছেন? বলছে হ্যাঁ, শোনা গেছে গ্রহ যদি কারোর সংসারে বা কারোর ঘাড়ে চাপে 12 বছরের আগে কিন্তু আর নামে না। দেখবেন অনেকে ভয়ে ভীত হয়ে শনিবার আসলে বড় ঠাকুরের পুজো দিতে যায়, যায় না? ধূপ প্রদীপ বাতাসা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এ কিন্তু ভক্তি ভরে যায় না, ভয়ে ভীত হয়ে। এখন খেলছে কোথায়? যমুনার তীরে, তাই তো? সখাগণকে নিয়ে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। আহা, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আমলি আমলি, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি, আর চলত কানরি। খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। লিখছে কি এত সুন্দর পদাবলী? আর ব্রহ্মা তার পিতাকে চিনতে পারছে না, আর সেই ভক্ত লিখছে। ভক্তর নামটা শুনবো আমরা। কি নাম? আগম নিগম বেদশা, আগম নিগম বেদশা, আগম নিগম বেদশা, ওনে আগমনি গম বেদশা, লীলায় করত কঠ বিহার। আগম নিগম বেদশা, লীলায় করত কঠ বিহার। নাসির মামুদ, নাসির মামুদ করত হি ওনে নাসির মামত, ওনে নাসির মামত কর তুহিয়া। নাসির মামুদ কি আশ করছে? আশা কি? চরণ শরণ দানরি। নিতাই গৌর হরি রাম বল। রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। তাহলে ভাবতে হবে মা, একবার চিন্তা করুন, যে যে ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা। হরে কৃষ্ণ। কি হয়েছে মা? খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসুন। জানি তাই। দেখুন, এখন প্রত্যেকটা এলাকায় কীর্তন হয়, তাই না? ঘরে ঘরে কীর্তন হয়, অলিতে গলিতে কীর্তন হয়, বিভিন্ন জায়গায় কীর্তন হয়, হয়তো। তথাপিও লক্ষ্য করে দেখবেন অনেক অনেক ভক্ত আছে, সবার কথা বলবো না, কিছু কিছু ভক্ত আছে তারা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ওই হরিনামের মধ্যে ডুবে থাকে। আবার অনেক অনেক মানুষ আছে যারা কীর্তন হোক আর যাই হোক না কেন, সময় হলেই কিন্তু বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য বন্দোবস্ত করে। হ্যাঁ, তো কীর্তন এই যে অমৃত কথা, অমৃত যদি আমরা আস্বাদন করি, অমৃত আস্বাদন করলে কি হয়? অমর হওয়া যায় অমৃত লাভ করলে, যেটা সবাই পারে না নিতে, সবার ভাগ্যে হয় না। সেটা স্বীকৃতির প্রয়োজন হয়, পূর্বজন্মের স্বীকৃতি দরকার হয় ভগবানের নাম আস্বাদন করবার জন্য। তাই সকল চরণে নিবেদন, এই গ্রাম কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, এত কষ্ট করে তিল তিল করে আয়োজন করে এই যে সুন্দর হরিবাসরটা আপনাদেরই হরিবাসর, তাই আপনারাই ধরে রাখবেন, এটা আপনাদের দায়িত্ব। সব কিছু নষ্ট হয়ে যাক, সব শেষ হয়ে যাক, কিন্তু এই হরিবাসর যেন কখনো নষ্ট না হয়, এটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর সেই সঙ্গে আরো একটা আপনাদের কাছে নিবেদন,
কমিটির ভক্তগণের হয়ে আপনাদের কাছে করজোড়ে আমার একটাই চাওয়া, এত বড় হরিবাসর ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তথাপিও আপনাদের মতো ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই দেখবেন ভিক্ষা ছাড়া কখনো ভগবান সেবা করেন না। ভিক্ষার মধ্যে কি থাকে? দীনতা থাকে, ভালোবাসা থাকে, শুদ্ধ প্রেম থাকে। তাই তিনি বড় ভালোবাসেন। এটাই আপনাদের কাছে কমিটির ভক্তগণ সকলে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাবে। আপনারা কেউ ফিরিয়ে দেবেন না, দান করবেন, ভিক্ষা দেবেন। সবাই গোবিন্দ সেবার জন্য দান দেবেন, কেউ কিন্তু বঞ্চিত করবেন না। কেমন? কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে। জয়নিতাই জয় গৌর। তো কথা কেউ বলবেন না, আমরা লীলার মধ্যে থাকবো। এবার কি হলো মা? এদিকে হরিদাস ঠাকুর, আহা, গোবিন্দ যখন খেলা করছে, চতুর্মুখ ব্রহ্মা তিনি দূর থেকে দেখে মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান, আর যাদের নিয়ে তুমি খেলা করছো এরা কারা, আমি কেন বুঝতে পারছি না। হঠাৎ তিনি দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি যখনই দিলেন, দেখলেন কি বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে, নারায়ণ রূপ দর্শন করে সকলে অহংকার দূরীভূত করে ব্রহ্মত্ব জ্ঞান শূন্য করে ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, হে কৃষ্ণ, তুমি করুণা করুণা করো। চরণটা জড়িয়ে ধরে বলছে, করুণা করো প্রভু, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি, তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি, কিন্তু আজ আমি তোমায় চিনতে পারলাম না, তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। যে ব্রহ্মত্বের অহংকারে আজ আমি তোমায় চিনতে ভুল করেছি, আমার সে ব্রহ্মত্ব দূরীভূত করে দাও, তোমার চরণে ঠাঁই দাও। প্রভু কোনো কথাই বলছে না মা, প্রভু কিন্তু কোনো কথাই বলছে না। কেন বলছে না জানেন? মনে মনে ভাবছে যে আজ যদি তুমি হরণ না করতে, তোমাকে দিয়ে যদি হরণ না করাতাম, তাহলে তো আমি আমার বৃন্দাবনের ব্রজমাইদের গাভী মাতার বাসনা পূর্ণ করতে পারতাম না। গোবিন্দ দাঁড়িয়ে আছে আর ব্রহ্মা তিনবার প্রদক্ষিণ করে চরণ দুটি জড়িয়ে ধরে আজ তিনি কি করছেন? তার নিজের সাজা নিজেই চেয়ে নিচ্ছেন। হে প্রভু, যে অপরাধ আমি করেছি, নিজের পিতাকে পরীক্ষা করেছি, নিজের পিতাকে আমি পরীক্ষা করেছি, আমি চিনতে পারিনি। এর জন্য যে অপরাধ, যে সাজা তুমি আমাকে দেবে, আমি মাথা পেতে নেব। কিন্তু ভগবান কোনো সাজাই কিন্তু দিচ্ছেন না, তিনি দাঁড়িয়ে আছেন মা। তখন ব্রহ্মা চরণটা জড়িয়ে ধরে বললেন, বেশ প্রভু, তুমি যদি সাজা না দাও, আজ আমি তোমার কাছে আমার নিজের সাজা নিজেই চেয়ে নিলাম। কি সাজা চাইলো? এমন কুলে তুমি আমায় জন্ম দেবে, এমন কুলে জন্ম দেবে আমি যেন সারা জন্ম যন্ত্রণা পাই, দুঃখ পাই, কষ্ট পাই। যে অপরাধ করেছি এই অপরাধের সাজা যেন আমি পাই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে কুলেই জন্ম পাই না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নিজের সাজা নিজেই চেয়ে নিল। আর সেই সাজা পাবার জন্য আজ সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে এলেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি ধামে, আহা, বাংলাদেশের বুড়হন গায়ে 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মাতার নাম ছিল শাকিলা বিবি। আমাদের ইহজগতে দেখবেন অনেকেই আছে, হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকে অনেক মতভেদ আছে, অনেকের অনেক মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম। অনেক শাস্ত্র আছে, তো এক এক শাস্ত্রে এক এক রকম। কিন্তু আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত, এই দুটোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, কি বললেন? যাতে কুল নিরর্থ বুঝাইবার তরে হরিদাস জন্ম নিলা যবনের ঘরে। হরিদাস জন্ম
জাতিকুল নিরর্থক, জাতির কোনো ভেদ নেই। আমাদের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণে দাস। সে